আবহাওয়ার অশনি সংকেত দিচ্ছে আবহাওয়া দফতর। শীতের মরশুমেই ঘূর্ণিঝড়ের সতর্কতা। উপকূলের জেলাগুলিতে ক্রমশ চোখ রাঙাচ্ছে ভয়াবহ শক্তিশালী একটি ঘূর্ণিঝড় দিতওয়া। আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে উপকূলে। তছনছ হবে গ্রাম থেকে শহর। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এলাকাভিত্তিক তৈরি করা হয়েছে উদ্ধারকারী দলও। চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসী। তবে ভয়াবহ এই ঘূর্ণিঝড়টি বর্তমানে কোথায় অবস্থান করছে, কখন কোন উপকূলে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে পশ্চিমবঙ্গে, এই বিষয়টি কি জানা যাচ্ছে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলঙ্কা উপকূল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 30 নভেম্বর ভোরের দিকে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া দফতর মূলত দক্ষিণ ভারতের 5টি রাজ্য অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে। রাজ্যগুলি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা। তামিলনাড়ুতে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। চেন্নাই সহ উত্তর তামিলনাড়ুর জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেড অ্যালার্ট জারি হতে পারে। 29 ও 30 নভেম্বর বাতাসের গতিবেগ ও বৃষ্টির পরিমাণ সর্বাধিক থাকবে। বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। কেরালাতেও 27 থেকে 29 নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে 29 নভেম্বর নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে মূলত 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। এই ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে পৌঁছানোর সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, যার সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সম্ভাবনা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেশি। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের 1 ডিসেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো বড় প্রভাব পড়ার কথা বলা হয়নি। তবে এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আকাশ মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে।